রাশিয়ানকে কিভাবে ভয় দেখালাম আর আপনার প্রিয়জন আর শত্রুকে এই বক্সে কিভাবে ভরে রাখবে। এইদিকে রাজকুমারের নায়িকা হওয়ার জন্য গুডু পায়ে হাঁটতেছিলাম যদি আসে কিন্তু নায়িকা হতে গিয়ে কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই যে দেখ নায়িকা না হতে পারার তৃষ্ণায় হয়ে গেছে গলা শুকিয়ে কার, তাই একটা কুলফি নিয়ে নিলাম। পানি ছাড়াও যে মাছ পাওয়া যায় সেটাও আজকে দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি অনেক সিল, তবে যেই জায়গায় যা সিল করব সেই জায়গায় যাওয়ার রাস্তাটা যে এত বিচ্ছিরি, আমার মনে হয় এই রাস্তাটা ঠিক করে দেওয়া খুবই জরুরি, কারণ এই জায়গায় অনেক পর্যটক আসে দেখার জায়গায়। রাস্তা যাবে মোল্লা সে জায়গায় এটা দেখার দরকার আমার নাই। আমি যেখানে আসছি সেখানে কিন্তু অলরেডি পৌঁছে গেছি, আপনার ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। তবে এই জায়গাটা কিন্তু সবাই চেনেন, কারণ এটা একটা ভাইরাল জায়গা আর রাজকুমার সিনেমার শুটিং হয়েছে এই জায়গাতে। তো এইদিকে আমি আসার পরই একটা লাচ্ছি খেয়ে নিলাম, কারণ লাচ্ছি খেলে আমার মনে হয় অনেক শান্তি লাগে। আর এইদিকে তো চিল মুড, চলে আসছি আমার প্রিয় একটা জায়গায়। এইদিকে ট্রেনও চলে আসছে। আপনারা যারা রাজকুমার সিনেমা দেখছেন বা কথা শুনছেন, এটা কিন্তু সবাই জানেন যে হার্ডিং ব্রিজে কিন্তু রাজকুমার সিনেমার শুটিং হয়েছে এই নদীতে। কোথায় গিয়ে শাকিব খান নৌকায় চড়ে চড়ে ঘুরছে, আমিও ওইখানে যাব, সুপারস্টার বলে কথা। তো পাবনার রূপপুরে হার্ডিং ব্রিজে কোথায় কোথায় শাকিব খানের শুটিং হয়েছে সেটাই দেখাবো আজকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজের নিচে, এইখানে কিন্তু নৌকা দিয়ে শাকিব খানের রাজকুমার সিনেমার অনেক সুন্দর একটা গানের শুটিং হয়েছে। তো শাকিব খানের শুটিং দেখতে দেখতে বিশ্বাস করেন ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। সেটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন কুলফি। আর এই কুলফি আমি যেখানেই দেখবো না কেন এটা আমার খেতেই হয়। আর আমি আঙ্কেলকে এত পরিমাণ ডিস্টার্ব করতেছিলাম, আঙ্কেলকে বলতেছিলাম যে আঙ্কেল এটা হরেন দেয় কিভাবে। তো ছোটবেলায় যখন সামনে সাইকেল পেতাম এভাবে হরেন বাজাইতাম, খুবই ভালো লাগতো। তো আঙ্কেল আমাদের কুলফি বানিয়ে হাতে দিল। এ বিশ্বাস করেন এত পরিমাণ গরম ছিল, এটা খেতে যে কি পরিমাণ মজা লাগতেছিল। গরমের সময় এটা খেতে অনেক ভালো লাগে, আর যেহেতু এর সাথে ছোটবেলার স্মৃতি জড়িত। তো এদিকে একটা পর একটা খেয়েই যাচ্ছিলাম। এই ঝালমুড়িটা এত পরিমাণ টেস্টি ছিল। তো এইদিকে চলেন ঘুরতে আসলে আপনি আরো কি কি নিয়ে যেতে পারেন। কাঠের তৈরি ছোট ছোট তাজমহল, নাগরদোলা, রিক্সা থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। যে এত ভালো লাগছে আমার কাছে, এত ভালো লাগছে আমি নিতে পারি নাই, কারণ যদি নষ্ট হয়ে যায় রাস্তায় এই ভয় নেই না। এদিকে মাছ, আর এই যে আপনাদের বলছিলাম যে এর মধ্যে শত্রুকে বা প্রিয়জনকে ভরে রাখবেন, আসলে তার জন্য নয়, এটা হচ্ছে আপনি কানের দুল বা কসমেটিক ছোট ছোট জিনিসগুলো খুব সহজেই এখানে ক্যারি করতে পারবেন। তবে যেখানেই যাবেন ভালোবাসা কিন্তু পিছু ছাড়বে না। এদিকে সুন্দর সুন্দর পাখা ছিল, আমি এদিকে গান গাইতেছিলাম, পাংখা 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 হইয়া পাংখা হইল মন। তো যাই হোক, আমি তো শিল্পী না, গান গাইতে পারি না। তো তারপর একটা পাখা নিয়েছিলাম, আর কি নিয়েছিলাম জানেন, এই যে দেখেন বক্স, এটা হচ্ছে আমার মেকআপের যে কোনো কিছু ক্যারি করতে পারবো, এই জন্য এটা নিলাম। আর এই জায়গাটা এত পরিমাণ উঁচা পাহাড়ের মতো, এই মোটা বেডি কি জন্য নামতে লাগছে, যদি পরে দাঁত মাত ভেঙে যায়। মেয়েডো করবি মেয়েডোর কাজ, আমি করব আমার কাজ। আমি এবার উঠবো পাহাড়ে, আর সেই পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাব। পাহাড়ে কি আছে সেটাও দেখাবো। এই দেখেন আমার ক্যামেরাম্যান কি ফাজিল, আগে দেখায় দিল যে আমি কোথায় যাচ্ছি। এখন আপনারা আমাকে কি মনে করবেন না? তো যাই পাহাড়ে না গেলেও কিন্তু পাহাড়ের থেকেও সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আর এত পরিমাণ রোদ এইখানে, বিশ্বাস করবেন না। আপনারা যদি কখনো আসেন এই হার্ডিং ব্রিজে, অবশ্যই শীতকালে কিংবা বিকালবেলা আসবে। তো ফাইনালি সুপারস্টার শাকিব খানের শুটিং করার সেই জায়গায় চলে আসছি। যারা যারা ওই গানটা দেখছেন তারা কিন্তু অবশ্যই মনে করতে পারছেন যে এই জায়গাটা শাকিব খান কিন্তু হাঁটছে। বিশ্বাস করেন ওই জায়গাটা যাওয়ার আমি খুবই চেষ্টা করছি যে শাকিব খান যেখানে পা রাখছে আমি ওইখানে পা রাখবো। এখানে যাওয়া নিষেধ, কারণ ঈদের সময় ছিল, অনেক পর্যটক আসছিল, যার কারণে এইখানে যাওয়া একদম নিষিদ্ধ ছিল। আর বিশ্বাস করেন না, যে পরিমাণ ঠাডা পড়ানো রোদ ছিল, এই রোদে আমি তো একদম আমার চেহারা সহ আমি ভস্কায় গেছি। বিশাল বড় একটা গাছ ছিল, এই গাছটাই আপনাকে স্বস্তি দিবে। এদিকে দেখি একটা ট্রেন যাচ্ছে, তো এইখানে নেমে রেস্ট নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি একটা রাশিয়ান আসতেছে। বিশ্বাস করবেন না, এই রাশিয়ানটাকে আমি ভালো করে ক্যামেরাও করতে পারি নাই। তো ওনার ভাবলক্ষণ দেখে মনে হয়েছে আমারে দেখে অনেক ভয় পেয়ে ওনার পিছনে গিয়ে পলাইছে। তো যাই হোক, এবার কিন্তু বিদায় নেওয়ার পালা। অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম। তো শাকিব খানের শুটিং পাবনায় কোথায় কোথায় হয়েছে সব কিছু দেখতে হলে মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকতে হবে। বাই বাই, টেক কেয়ার।